হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা কথা বলবো কেটিজেন ইয়ারড্রপটা নিয়ে। সো কেটিজেন ইয়ারড্রপে লিস্টিং আপডেট দেন আপনাদের যেই অনেক কোশ্চেন আছে যে এইখানে কোনটার উপর ডিপেন্ড করে আমাদের ব্যালেন্সটা আমাদের টোকেনটা দিবে, আমাদের অ্যালোকেশনটা দিবে। সো এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে আপনাদের মাঝে এবং কি কনফিউশন থাকাটাই স্বাভাবিক। কেননা অনেক ইউটিউবার অনেক কিছুই বলতেছে। যেমন ধরেন বলতেছে যে লেভেল, তারপরে বিকিটি, তারপরে প্রফিট পাওয়ার আওয়ার, মানে এইরকম অনেক কথাই আসতেছে। সো এটা আসাটাই স্বাভাবিক, কেননা ওরা প্রথম দিক দিয়ে কিন্তু কোনোটাই ক্লিয়ারলি ওরা বলে নাই যে এইটার মাধ্যমে আমরা এই এয়ারড্রপটা দিব, ফিশের মাধ্যমে, এইটার মাধ্যমে, ওইটার মাধ্যমে, কোনোটাই কিন্তু ওরা প্রথমে বলে নাই। সো এখন কিন্তু ওরা ক্লিয়ারলি ওরা জানাই দিছে আপনাদের কোনটার মাধ্যমে আপনাদের মূলত এলোকেশনটা দিব। সো এখন আমি যদি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে আপনারা যাতে করে ভালো একটা প্রফিট গেইন করতে পারেন, সেই জন্যই কিন্তু মূলত এই ভিডিওটা ক্রিয়েট করা। সো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, দেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তারা দ্রুত দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও বেল নোটিফিকেশনটা অন করে দেন, যাতে করে প্রত্যেকটা আপডেট আপনার কাছে সবার আগে চলে যায়। দেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। সো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে সিম্পলি নিচে একটা জয়েন বাটন পাবেন, এই জয়েন বাটনে ক্লিক করে আপনারা সিম্পলি জয়েন হয়ে নেবেন, কেননা সকল প্রকার আপডেট কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি। সো আমরা যদি তাদের টুইটারে পেজে যাই, সো টুইটারে কিন্তু ওরা একটা আপডেট শেয়ার করছে কালকে। সো আপডেটটা দেখলে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এখানে আমাদের কিসের উপর ডিপেন্ড করে আমাদের ইয়ারড্রপটা দিবে। সো এখানে যদি আমি দেখাই, এইখানে কিন্তু ফার্স্টে ওরা মানে পোস্টের মাধ্যমে বুঝাই দিছে যে এখানে ইয়ারড্রপ অনলি, নো আইডিয়া, মানে এইখানে শুধু ইয়ারড্রপ দিবে আমাদের, কোনো প্রিসেল চলবে না। অন্যান্য প্রজেক্ট কিন্তু আপনাদের প্রিসেল করে, যে প্রজেক্টগুলো প্রিসেল করে সেই প্রজেক্টগুলো আমাদের পেমেন্ট কিন্তু ঠিক মতন দিতে পারে না, ঠিক আছে? যে এইগুলা মানে ভালো প্রজেক্ট, এগুলো কিন্তু কখনো প্রিসেল করে না। আর প্রিসেল করলে আমাদের মানে একটু লস হওয়ার এরকম একটা বিষয় হয়ে থাকে, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমাদের এইখানে প্রিসেল নাই, আমাদের কমিউনিটি ইউজারদেরকে ইয়ারড্রপ দিব। সো সেই ক্ষেত্রে ভালো একটা আর্ন করতে পারবো আমরা এইখান থেকে, যেহেতু আমরা আগে থেকেই খেলতেছি। সো আমরা ভালো একটা ইয়ারড্রপ পাবো। যারা এখনো জয়েন করেন চাইলে জয়েন করতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা জয়েন করতে পারবেন। সো দেন এইখানে কিন্তু ওরা একটা ক্লিয়ারলি এইখানে একটা অ্যানাউন্সমেন্ট করে দিছে, এই যে বিকিটি প্রফিট স্পিড পার সেকেন্ড, ঠিক আছে? এখানে কিন্তু আমরা ওরা ক্লিয়ারলি এখানে জানা দিছে বিকিটি প্রফিট সেকেন্ড, না, বিকিটি প্রফিট সেকেন্ড পার আওয়ার, পার সেকেন্ড, এই স্পিড পার সেকেন্ড, ঠিক আছে? সো তার মানে এখন এটা স্পিড পার সেকেন্ড, এটা কোনটা বুঝাইছে এটা আমি আপনাদের কেটিজেনে প্রবেশ করে আপনাদের দেখাই দিতেছি, তাহলে আপনারা মূলত বুঝতে পারবেন বিষয়টা কি। সো ফার্স্ট অফ অল এই লিঙ্কে ক্লিক করেন। সো আপনার কেটিজেনে প্রবেশ করেন। সো কেটিজেনে প্রবেশ করার পরে একটু লুড নিবে। সো লুড নেওয়ার পরে আমি আপনাদের দেখাইতেছি এটাতে মানে কি রকম কি। তো এখানে বিকিটি বলতে ওরা কিন্তু বুঝাইছে আপনাদের এইখানে যেটা, যে ব্যালেন্সটা আপনারা কালেক্ট করতেছেন। সো বিকিটি বলতে কিন্তু আপনাদের বুঝাইছে এইখানে যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটাই মূলত আপনাদের বুঝাইছে। দেন এইখানে ওদের যে এই সেকেন্ড মানে স্পিড পার সেকেন্ড যেটা বলতে, এইটা বলতে আপনাদের এইখানে যেই হ্যাশটা বুঝাইছে, এই যে এইটারই বুঝাইছে মূলত। সো এইখানে আমরা কিন্তু বুঝতে পারতেছি, তার মানে এখানে আমাদের দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে আমাদের এই এয়ারড্রপটা মূলত দিব। একটা হলো আমাদের এইখানে যে ব্যালেন্সটা আছে, তারপরে এইখানে যে আমাদের স্পিড পার সেকেন্ড যেটা আছে, এটার উপর ডিপেন্ড করে। সো স্পিড পার সেকেন্ডটা বাড়ানোর জন্য কিন্তু আমাদের মূলত গেমটা খেলতে হবে। দেন গেম খেলার জন্য এই যে এইখানে যদি আমি বিড়ালটারে অ্যাটাচ করে দিই, যদি দিই ৮ তাহলে কিন্তু আমাদের এই যে পার সেকেন্ডে স্পিডটা বাড়লো। আর এই স্পিডের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের এই টোকেনটা দিবে। যেমন ধরেন এই ব্যক্তিটা যা আসলো, এই ব্যক্তিটা আসার পরে বিড়ালটারে হাতে নিলেও, দেন বিড়ালটা যখন থেকে রাইখে গেল, তখন কিন্তু আমাদের টোকেনটা দিল। আর টোকেনটা মূলত দিছে এই যে এই স্পিড পার সেকেন্ড যেটা আছে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ওরা টোকেনটা দিয়ে গেছে। যেমন ধরেন এই ব্যক্তিটা আসলো, আসার পরে এই যে একে হাতে নিল, হাতে নেওয়ার পরে যখন এটা শুয়ে যাব, তখন কি কিন্তু এই ব্যালেন্সের উপর ডিপেন্ড করে ওরা এই আমাদের টোকেনটা দিয়ে দেবো। সো এখন মূলত কথা হলো আমাদের স্পিড পার সেকেন্ডে কিভাবে বাড়াবো। সো স্পিড পার সেকেন্ডে বাড়ানোর জন্য মূলত আপনাদের গেম খেলতে হবো। আরেকটা মেথড আছে যেটা পেড মেথড। যেমন ধরেন আপনাদের যদি এখানে ফিস থাকে, ঠিক আছে? ফিস থাকার পরে আপনি এই যে শপিং এ যান। তো শপিং এ যাওয়ার পরে কিংবা এখান থেকে ফিস কিনেন। এখানে অনেকগুলা প্যাকেজ আছে। চাইলে আপনারা এই প্যাকেজগুলা বাই করতে পারেন। এইগুলা বাই করতে পারেন। যেগুলা বাই করলে আপনারা এখানে ফিস পাবেন। দেন এই ফিসগুলা আপনারা কাজে খাটাতে পারবেন কিভাবে আমি আপনাদের দেখাইতেছি। আর এইগুলা কিন্তু মাস্টার কার্ড লাগে। আগে টোন দিয়ে হতো, এখন মাস্টার কার্ড লাগে। সো এখানে মাস্টার কার্ড দিয়ে আপনারা করলে এটা পার্সেস হয়ে যাবে। যেমন পার্সেস হওয়ার পরে আপনারা সিম্পলি এইখানে ক্লিক করবেন।
ফিডে যাওয়ার পরে আপনাদের এইখানে যে দেখতে পারবেন যে এইগুলা কিন্তু এই যে বিকিটিতে যদি আপনি এখানে স্পিডটা বাড়াইতে যান, যেমন ধরেন এইখানে ক্লিক করবেন বিকিটিতে আপনাদের স্পিডটা বাড়ায় যাবে। আর এইখানে এত স্পিড দিব। সো আমাদের বিকিটিতে স্পিডটা বাড়ানোর প্রয়োজন নাই। কারণ আমাদের বিকিটিও কিন্তু ব্যালেন্সে মানে লাগবে। সো ফিস আছে। সো ফিস দিয়ে আমরা চাইলে যে এই স্পিড গুলো আপনারা চাইলে এখানে বাড়ায় নিতে পারেন। এইখানে ৫৫ টা ৪৯ টা এই লাগবো ফিস লাগবে। এইগুলা ফিস যদি আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টে ফিস থাকে, ঠিক আছে? এখানে ফিস থাকলে আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। দেন আপনাদের স্পিড গুলা কিন্তু বাইরা যাবো। স্পিড গুলা বাইরা গেলেই কিন্তু আপনারা এয়ারড্রপটা বেশি পাওয়ার চান্স থাকবে। সো এইভাবে আপনারা এয়ারড্রপটা বাড়ায় নিতে পারেন। সো আশা করি আপনাদের আমি পুরো বিষয়টা বুঝাইতে পারছি কিভাবে আপনাদের এইখানে এয়ারড্রপটা মূলত দিব। সো তারপরে এখানে যদি কথা বলি Binance লিস্টিং কনফার্ম, এখানে কিন্তু আমি একটা পোস্ট করছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে। সো এটা কি কতটা সত্যতা আছে? সো এইখানে টেলিগ্রামে যেই কনট্যাক্ট ম্যানেজার ভিক্টর কিন্তু এইখানে একটা পোস্টে বলে দিছে মানে আ নোটকয়েনে কি মানে কেটিজেন কি Binance এ লিস্ট হতে পারে? এরকম কিন্তু একটা পোস্ট করছে। সো যেহেতু আ ভিক্টর এইটা নিয়ে একটা পোস্ট করছে Binance এ লিস্ট হতে পারে কিনা একটা প্রশ্নবোধক মার্ক দিয়ে দিছে দেখতে পাচ্ছেন। সো তার মানে বুঝতে পারতেছি যে ভিক্টর একটা কিছু ভাইবা চিন্তায় এইখানে পোস্টটা করছে। আর কেটিজেন নিয়ে কিন্তু Binance এ একটা পোস্ট করছিল। সো সেই ক্ষেত্রে কিন্তু বুঝা যাইতেছে যে Binance এ কেটিজেন লিস্টিং কনফার্ম, ঠিক আছে? সেই ক্ষেত্রেই কিন্তু আমি এইখানে লিখছি। আমি কিন্তু কোনো বানোয়াট লেখা লিখিনি যে এখানে Binance লিস্টিং কনফার্ম। আমি কিন্তু বুঝে শুনেই এই পোস্টটা করছি। আরো যেহেতু নোটকয়েন এর প্রজেক্ট, সো নোটকয়েন যেহেতু Binance এ লিস্ট করছে, এইটাও Binance এ লিস্ট হওয়ার আ ধরেন ৮০-৯০% চান্স আছে। সো বুঝতেই পারতেছেন পুরাই আগুন যারা এখনো জয়েন করে নাই চাইলে এইখানে এই পোস্টে নিয়ে আসবে। এই পোস্টে যে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলে এই পোস্টে নিয়ে আসবে। এই পোস্টে ক্লিক করে আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো জয়েন করে নাই তারা দ্রুত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেন। কেননা নতুন আপডেট এবং কি নতুন প্রজেক্ট কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করে থাকি। আর যারা হট মাইনিং মিস করতেছেন তারা কিন্তু বোকামি করতেছেন। হট মাইনিং এ আপনারা প্রত্যেকেই জয়েন করবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।